নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমাদের বাঙালিদের বইপ্রেমীদের কাছে শীতকাল মানেই হলো বইমেলা। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমিও কথা বলছি বর্ধমান বইমেলা, যেটা 28শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বর অবধি চলবে। আমি ঠিক সেই বর্ধমান বইমেলাতে একদিন চলে গিয়েছিলাম এবং সেখান থেকে যেই সমস্ত বইগুলি সংগ্রহ করেছি সেগুলো আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি শিশু সাহিত্য সংসদ থেকে যে বইটি কিনে নিয়েছি, লেখা খুব একটা পাতলা বই। বইটি হচ্ছে ইচলি রানী, লিখেছেন পার্থসারথী পান্ডা। বইটির মুদ্রিত মূল্য 75 টাকা মতো এবং এই বইয়েতে আপনারা বাঁকুড়ার লোকগল্পগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, বাঁকুড়ার লোকগল্পগুলো পেয়ে যাবেন এবং এই বইতে যে যে গল্প আছে সেগুলো আমি বলে দিই। বাঘের ভাগ্নি, লতি খতিয়ার একানরে, উট আর শেয়ালের গল্প, রাখালের পিঠে গাছ ও ডাইনি বুড়ি, রাত কানা তাঁতির গল্প, বাঘ বক আর রাখালের গল্প, বামুনের সাত মেয়ে আর ভালুকের ধন, মোটু কুমার, ভূত ভূতি আর ভূতক ছানা, ইচলি রানী। আর বইটিতে খুব সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে, যেগুলি একটা ইলাস্ট্রেশন। বইটি ছোটদের জন্য আমি সাজেস্ট করবো, খুবই ভালো বই। তো চলুন বন্ধুরা, দেখে নিই পরের বইটি। পরের বইটি হলো ড্রাকুলা কিশোর অমরবাস। এটি প্রকাশিত হয়েছে কামিনী প্রকাশনালয় থেকে এবং বইটির মুদ্রিত মূল্য 120 টাকার মতো। এই বইটিতে ড্রাকুলার গল্পগুলো পেয়ে যাবেন। ড্রাকুলার আবির্ভাব কিভাবে হলো, ড্রাকুলার কাছারি। বইটির সম্বন্ধে আমি বিশেষ কিছু জানা নেই, তাই আমি এখানে গল্পগুলো আগে বলে দিই কী কী গল্প আছে। ড্রাকুলার আবির্ভাব, ড্রাকুলার হাতছানি, ভ্যাম্পায়ার অদ্বিতীয়, ভ্যাম্পায়ারের 7-5, ভারতীয় মননের ভূত প্রেতের খোঁজ খবর, ড্রাকুলার শিকার, ড্রাকুলার আবির্ভাব, ড্রাকুলার হাহাকার, মন্থর পারনাসের পিশাচ, পিশাচের আখড়া, ভ্যাম্পায়ারের সন্ধানে, ড্রাকুলা অভিশাপ। বইটি প্রচ্ছদটা খুবই চমৎকার একটি প্রচ্ছদ এবং বইটির মুদ্রিত মূল্য 120 টাকা। থার্ড যেই বইটি আমি সংগ্রহ করেছি সেই বইটি আমার অত্যন্ত একজন প্রিয় লেখকেরই বই বলতে পারেন, আমি তার লেখার অন্তর্ভুক্ত। সেটা হলো সৈকত মুখোপাধ্যায়ের লেখা রহস্যরূপ নীল। এটি বইটি প্রকাশিত হয়েছে পত্র ভারতী থেকে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। 300 টাকা মুদ্রিত মূল্য। এই বইটির সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না, তাই যে লেখাটা আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। আমার নাম নীল চ্যাটার্জি, বয়স 30-এর আশেপাশে, পেশা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। আমার সর্বক্ষণের সঙ্গী টেলিলেন্স লাগানো ক্যামেরা। বছরের বেশিরভাগ সময় ভারতবর্ষের নানা বনে জঙ্গলে ঘুরে বেড়াই, আমার জঙ্গলে ঘুরে দিন কাটে। আর এই পেশার কারণেই জড়িয়ে পড়ি আশ্চর্য সব অ্যাডভেঞ্চার আর রহস্যের গোলক ধাঁধায়। রহস্য কখনো পাতার রূপ নিয়েও সামনে এসে দাঁড়ায় গভীর অরণ্যে, কখনো সে মুখ ঘোরায় বিজ্ঞানের জটিল কল্পনায়, কখনো মরুভূমির বুকে আবির্ভূত হয় রাক্ষসে পোকা, কখন আবার হিমালয়ের নন্দাদেবী ট্রেকিংয়ে গিয়ে বিচ্ছিন্ন এক পাহাড়ি গ্রামে মুখোমুখি হয়ে এক চক্রে। এই বইয়ে রয়েছে এমনই হাড়হিম করা 7টি কাহিনী। সে 7টি কাহিনী হলো দিগনবাড়ির দুরন্ত দিনগুলি, পিশাচ কারখানা, 5 নম্বর স্পেসিমেন, মরু পিরানা, রক্তমণি রহস্য, প্রেতের দ্বীপ প্যারাকিট, 7 পুতুল। এখানে লেখা আছে আপনারা পড়তে শুরু করলে যে থামতে পারবেন না, আমি হলফ করে বলতে পারি। সৈকত মুখোপাধ্যায়ের প্রিয় লেখক এবং তিনি যে নীলের মুখ দিয়ে এইগুলো কথাগুলো ফুটিয়ে তুলেছেন, আমার খুব ভালো লেগেছে। বইটা থ্রিলিং। 4 নম্বর বই যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আবার আর একজন প্রিয় লেখকেরই বই, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা আমুরবাজের সন্ধান। হ্যাঁ, আমুরবাজের সন্ধানে। এখানে বইয়ের ব্যাক সাইডে যে লেখাটা আছে সেটা পড়ে শোনাচ্ছি। নাগাল্যান্ডের অববাহিকায় ছোট্ট গ্রাম পাঙ্গি, টিলা ঘেরা এই গ্রামে প্রতি বছরই আসে আমুরবাজের দল। নিরীহ ছোট ছোট বাজ পাখি, কিন্তু সব মানুষের অভাব নেই। তারা গোপনে প্রকৃতির সৌন্দর্যকে নিশ্চিহ্ন করে অর্থের লোভে। এক অনাথ বালক কি পারবে তাদের এই চক্রান্ত ব্যর্থ করতে? যদি প্রকৃতিকে ভালোবাসো, এই বইটি তোমার জন্য, এটা পড়ে নিতে পারো। বইটির মুদ্রিত মূল্য 150 টাকা এবং এটি ডেজ পাবলিশিং থেকে প্রকাশিত। দেখে নি পরের বইটা। যে দুটো বই আমি দেখাবো এরপরে, সেই দুটো বই আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং এই বইটি
এক ডজন গল্প সত্যজিৎ রায়ের গল্প, ফেলুদা, প্রফেসর শঙ্কু তারণীপুরো ছাড়া যে সমস্ত ছোট গল্প সত্যজিৎ রায় রচনা করে গেছেন সেগুলো তোমরা এই বইয়ের মধ্যে পেয়ে যাবে। বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। এই বইটির মধ্যে তোমরা দুটো ফেলুদার গল্প পাচ্ছ আর এক্সট্রা 10টা গল্প পেয়ে যাচ্ছ। যেমন গল্পগুলো পড়ে শোনায়। সেপ্টোপাসির খিদে, বঙ্কুবাবুর বন্ধু, বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম, দুই ম্যাজিশিয়ান, অনাথবাবুর ভয়, শিবু আর রাক্ষসের কথা, টেরোড্যাকটিলের ডিম, বাদুর বিদূষিকা, পটলবাবু ফিল্মস্টার, নীল আতঙ্ক, ফেলুদার গোয়েন্দাগিরি, কৈলাসের কথা। দেখে নিই পরের বইটি। আমার পরের বইটি হলো 10টি কিশোর উপন্যাস শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি আসলে আমার প্রিয় লেখক এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা তোমরা যারা আগে পড়োনি তারা পড়ে নিতে পারো এই বইটিকে, 10টি কিশোর উপন্যাস। কারণ যারা যারা অদ্ভুতুড়ি সিরিজের গল্পগুলো পড়েছে তারা জানোই কীরকম মজাদার ইন্টারেস্টিং হয় ওই গল্পগুলো। এবং এই 10টি উপন্যাস আছে এবং এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য 1000 টাকা এবং আমি এটা 1000 টাকাতে পেয়েছি। এবং এই বইয়ের মধ্যে 10টি কিশোর উপন্যাস আছে। 10টি কিশোর উপন্যাসগুলো কী কী আছে সেগুলো পড়ে শোনো। গৌড়ের কবচ, হারানো কাকাতুয়া, গোলমাল, চক্রপুরের চক্করে, ছায়াময়, সোনার মেডেল, পাতাল ঘর, হরিপুরের হরেক কাণ্ড, দুধসায়রের দ্বীপ, বিপিন বাবুর বিপদ। বইটিকে বেছে নিতে পারো, নিজের সংগ্রহে রাখতে পারো, বইটি খুব সুন্দর। তারপরে আমি যেই বইটি দেখাবো সেই বইটি হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সম্রাট। ডিটেকটিভ ব্যোমকেশের গল্পগুলো তোমরা এখানে পেয়ে যাবে এবং বইটির মুদ্রিত মূল্য 600 টাকা এবং বইটির মধ্যে 19টা গল্প আছে, যেমন পথের কাঁটা, মাকড়সার রস, সীমন্তহারা, সত্যান্বেষী, রক্তমুখী নীলা, ব্যোমকেশ ও বরদা, চোরাবালি, দুর্গ রহস্য, রক্তের দাগ, চিড়িয়াখানা, মণিমণ্ডল, অমৃতের মৃত্যু, শৈল রহস্য, অদৃশ্য ত্রিকোণ, রুম নম্বর 2, দুষ্টচক্র, সদারুর কাঁটা, লোহার বিস্কুট, অচিন পাখি। বইটির মধ্যে 19টা গল্প তোমরা পেয়ে যাচ্ছ। বইটি চারুলতা প্রকাশন থেকে প্রকাশিত। বইটির মধ্যে মূল্য 600 টাকা। আর যারা যারা অল্প দামে ব্যোমকেশের অনেকগুলো গল্প পড়তে চায় তাদের জন্য এই বইটা বেস্ট চয়েস। কালকে হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম এই বইটি আছে, তাই কিনেই কিনলাম। এরপরে আমি যে দুটো বই দেখাবো সেই দুটো বই হচ্ছে মুন্সী প্রেমচাঁদের গল্প সমগ্র এবং মুন্সী প্রেমচাঁদ তোমরা অনেক গল্পগুলি পড়ে থাকবে কিংবা যারা যারা পড়োনি তারা এই বইটিকে সংগ্রহ করে নিতে পারো। মুন্সী প্রেমচাঁদ অনেক সুন্দর সুন্দর গল্প লেখেন। এখানে মুন্সী প্রেমচাঁদের তোমরা অনেকগুলো গল্পই পেয়ে যাচ্ছ এবং বইটি কামিনী প্রকাশালয় থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। এটা ফার্স্ট পার্ট আর এটা সেকেন্ড পার্টটার দামও 300 টাকা। এই গেল একটা বই। তারপরে যেই বইগুলো আমি দেখাবো সেগুলো আমার কাছে খুবই স্পেশাল একটা বই। স্পেশাল বই একটা বললে ভুল হবে, অনেকগুলি। সেটা হচ্ছে আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী আর চাঁদের পাহাড় আগে থেকে পড়া ছিল, কিন্তু ওনার গল্পগুলো আমার অন্য অন্য বই থেকে পড়েছি এবং কিন্তু তার গল্প সমগ্র আমার কাছে ছিল না, তাই বইমেলায় গিয়ে সংগ্রহ করে ফেললাম। বিভূতি গল্প সমগ্র 1 এই বইটি অশোক বুক এজেন্সিতে প্রকাশিত এবং এই বইটির মূল্য মাত্র 300 টাকা। বইটিতে অনেক সুন্দর সুন্দর গল্প তোমরা পেয়ে যাবে এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যারা এর আগে পড়েছো কিংবা যারা পড়নি তাদের এর বইটা আমি তাদের সাজেস্ট করছি। এই বইটি পড়ে নিতে পারো, খুবই সুন্দর একটা বই, সংগ্রহের মধ্যে রাখবে। তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র, এটা সেকেন্ড পার্টটার দামও 300 টাকা এবং এর বইতে অনেকগুলি গল্প পেয়ে যাবে। তবে এটা জানিয়ে দিই
যে ফার্স্ট পার্টে তোমরা 104টা গল্প পাবে, আর সেকেন্ড পার্টে তোমরা 106টা গল্প পাচ্ছ, এবং দুটো খণ্ডেরই পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 800 পৃষ্ঠা। এরপরে যেই দুটো বই দেখাবো সেই দুটো বই আমার কাছে খুবই স্পেশাল। সেই বইটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্র। এই বইটি অশোক বুক এজেন্সি থেকেই প্রকাশিত, এবং আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পড়তে খুব ভালো লাগে, তাই জন্য এই বইটি আমি সংগ্রহের মধ্যে রাখতে চেয়েছিলাম। বইটিতে 9টা উপন্যাস রয়েছে: পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টি প্রদীপ, আদর্শ হিন্দু হোটেল, আরণ্যক, অথৈ জল, অশনি সংকেত, হীরামণির জলে, চাঁদের পাহাড়। বইটির মুদ্রিত মূল্য 380 টাকা, মাত্র 380 টাকা। বইটি অশোক বুক এজেন্সি থেকে প্রকাশিত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সমগ্র। তারপরে আমি দেখাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্র 2, এটা সেকেন্ড পার্ট। এটা অশোক বুক এজেন্সি থেকে প্রকাশিত, এবং এই বইটারও দাম 380 টাকা। এখানে 11টা উপন্যাস তোমরা পেয়ে যাচ্ছ। সেখানে 11টা উপন্যাস হচ্ছে: কেদার রাজ, ইছামতি, দুই বাড়ি, দেবযান, বিপিনের সংসার, দম্পতি, অনুবর্তন, অনস্বর, সুন্দরবনে 7 বৎসর, মরণের ডঙ্কা বাজে, বিস্মিতের কবচ। ব্যাস, এই কটি বই এবছর বইমেলা থেকে সংগ্রহ করতে পেরেছি। তো আমার সংগ্রহ যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো যে কীরকম সংগ্রহ, কোন বইগুলি সংগ্রহ রাখলে কোন বইগুলো আমার ভালো লাগে সেটা বলতে পারো। এবং এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দিতে পারো এবং শেয়ার করো, যাতে তারাও এই বইগুলোর কথা জানতে পারে। নমস্কার।